অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গেল ২ মাসে কোনো সংস্কারই করতে পারেনি তারা। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই সরকার 1-11-এর সরকার নয়। তাদের অভিযোগ, সরকারের ভেতরে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। জাতীয় প্রেসক্লাবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামীর নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভা। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়ে ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সেখানে তিনি অভিযোগ করেন, ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছেন। যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে ফ্যাসিস্টদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।